নমস্কার। শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমালিকা স্বামী বিবেকানন্দের জীবন কাহিনীর শেষ পর্যায়। স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, একথা ভুলিয়া যেও না, সব দেশের লোকের প্রতি আমার টান রয়েছে, শুধু ভারতের প্রতি নহে। মঠে 2 মাস ব্রহ্মচারীদের শিক্ষাদান, মঠ পরিচালনা, অতিথি অভ্যাগতদের সহিত সদালাপ ইত্যাদি অতিবাহিত হইলে স্বামীজি 18ই মার্চ পূর্ববঙ্গ যাত্রা করিলেন। ঢাকায় তাহার 2টি বক্তৃতা হইয়াছিল। ঢাকা হইতে তিনি চন্দ্রনাথ, কামাখ্যা দর্শনে যান, তথা হইতে শিলংয়ে উপস্থিত হন। স্বামীজির শরীর তখন বহুমূত্রাদি রোগে শোচনীয় অবস্থা প্রাপ্ত হইয়াছে। সুতরাং স্বাস্থ্য উন্নতিকল্পে ওই শৈলনিবাসে কিছুদিন অবস্থান করিলেন। দৈহিক অসুস্থতা সত্ত্বেও জনসাধারণের আগ্রহে তাহাকে এখানেও একটি বক্তৃতা দিতে হইয়াছিল। শরীরের কিন্তু বিশেষ কোনো উন্নতি হইতেছে না দেখিয়া সেখানে দীর্ঘকাল না থাকিয়া তিনি মে মাসে মধ্যভাগে বেলুড় মঠে চলিয়া আসিলেন। 1901 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে স্বামীজির আগ্রহে বেলুড় মঠে প্রথম প্রতিমায় দুর্গাপূজা হইল। ইহাতে একদিকে যেমন স্বামীজির মাতৃপূজার আগ্রহ চরিতার্থ হইল, অপরদিকে তেমনি নিষ্ঠাবান হিন্দু সমাজ জানিল যে বিদেশ প্রত্যাগত বিবেকানন্দ স্বধর্মচ্যুত হন নাই। 1902 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের পূর্বেই স্বামীজি মঠে প্রত্যাবর্তন করিলেন। শরীরের অবস্থা তখন ভয়াবহ, তথাপি তখনও উৎসাহ উদ্যমের বিন্দুমাত্র হ্রাস নাই। তিনি আর 4 মাস মাত্র ইহদামে ছিলেন। অমরনাথ হইতে ফিরিয়া স্বামীজি সহাস্যে বলিয়াছিলেন, বাবা অমরনাথ আমায় ইচ্ছামৃত্যু বরদান করিয়াছেন। 4 জুলাই শুক্রবার 1902 খ্রিস্টাব্দ উত্তর আমেরিকায় স্বাধীনতার পুণ্যতিথি। প্রাতে চা পানের আসরে কতই আমোদ আহ্লাদ চলিতে লাগিল। তাহার পর দিবসই শনিবার ও অমাবস্যা। সুতরাং স্বামীজির মনে হইল সেদিন শ্যামাপূজার সংকল্প উদিত করিবেন। আহারান্তে বিশ্রামের পর পুনর্বার ব্রহ্মচারীদের গৃহে যাইয়া সংস্কৃত পাঠে যোগ দিলেন। বৈকালে স্বামী প্রেমানন্দের সহিত বেলুড়ের বাজার পর্যন্ত বেড়াইয়া আসিলেন এবং জানাইলেন যে তাহার শরীরের অবস্থা উত্তম। ওই ভ্রমণকালে একটি বেদ বিদ্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করিলেন এবং ওই বিষয়ে প্রেমানন্দের সহিত সুদীর্ঘ আলোচনা করিলেন। পরে সন্ধ্যায় মঠে প্রত্যাগমনপূর্বক সকলের কুশল সংবাদ জিজ্ঞাসানান্তে নিজ কক্ষে প্রবেশ করিলেন এবং সেবকের নিকট হইতে মালা চাহিয়া লইলেন, তাহাকে বাহিরে জারিতে বলিলেন। পরে ভাগীরথী মাতার দিকে মুখ ফিরাইয়া ধ্যানে মগ্ন হইলেন। 1 ঘণ্টা অতীত হইলে তিনি সেবককে ডাকাইয়া বাতায়নগুলি খুলিয়া পা টিপিতে ও হাওয়া করিতে বলিলেন। এইভাবে 8 ঘণ্টা অতীত হইলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। 1 মিনিট পরে আবার ঐরূপ নিঃশ্বাস পড়িল। তারপর তিনি ক্লান্ত শিশুর ন্যায় জগজ্জননীর ক্রোড়ে চিরসমাধিতে নিমগ্ন হইলেন। স্বামী প্রেমানন্দ প্রভৃতি সকলে আসিয়া দেখিলেন তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় ও বিস্ফারিত নেত্রদ্বয় তেজপূর্ণ। নমস্কার।